সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের নিরিবিলি এক গ্রাম জায়গিরদার। চারিদিকে সবুজের শান্ত পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে প্রায় ৩৫০ বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনা জায়গিরদার জামে মসজিদ। সময়ের বহু ঝড়ঝাপটা পেরিয়েও এই মসজিদ আজও বহন করে চলেছে মোগল সাম্রাজ্যের এক অনন্য ইতিহাস। ইতিহাস বলে ১৬৬২ খ্রিস্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তখন ভারতীয় উপমহাদেশ শাসন করছিলেন মোগল সম্রাট মহিউদ্দিন আলমগীর আওরঙ্গজেব, যিনি শুধু একজন সম্রাটই নন, ছিলেন ধর্মপ্রাণ ও জ্ঞানপিপাসু একজন শাসক। কথিত আছে, সম্রাট আওরঙ্গজেব পবিত্র কোরআন শরীফ শুদ্ধভাবে শিক্ষার জন্য একজন দক্ষ শিক্ষকের সন্ধান করছিলেন। তখন রাজসভার সদস্যরা তাকে জানান, দূর শ্রীহট্ট অর্থাৎ বর্তমান সিলেট অঞ্চলে বাস করেন কোরআনের একজন খ্যাতিমান হাফেজ মাওলানা ইউনুস। সম্রাটের আহ্বানে তিনি দিল্লিতে যান এবং সম্রাটকে কোরআন শিক্ষা দেন। এই শিক্ষার প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সম্রাট আওরঙ্গজেব মাওলানা ইউনুসকে গুরুদক্ষিণা স্বরূপ শ্রীহট্ট অঞ্চলে একটি মসজিদ নির্মাণ করে দেন, যা আজ ইতিহাসের পাতায় জায়গিরদার জামে মসজিদ নামে পরিচিত। মোগল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত এই মসজিদটি তৈরি করা হয় ছোট ছোট বেলে পাথরের কারুকাজ দিয়ে। বলা হয়, দিল্লি থেকে আনা দক্ষ প্রকৌশলীরা এর নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। দেয়ালের সূক্ষ্ম নকশা, গম্বুজের গঠন এবং পাথরের শিল্পকর্ম আজও সেই মোগল আমলের স্থাপত্য ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। পরবর্তীতে মাওলানা ইউনুস দিল্লিতে সম্রাটের রাজসভায় ইসলামী আইন বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে ঢাকা উত্তর পরগনার জায়গিরদার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই থেকেই এই এলাকার নাম হয়ে যায় জায়গিরদার, আর এই মসজিদটি পরিচিতি পায় জায়গিরদার জামে মসজিদ নামে। সময়ের প্রবাহে ৯০-এর দশকে মসজিদটির কিছু সংস্কার করা হলেও এর মূল কাঠামো এবং ঐতিহাসিক নির্মাণশৈলী সংরক্ষিত রাখা হয়েছে। আজ শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি ইতিহাস, স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। যখন কেউ এই মসজিদের দেয়ালের দিকে তাকায়, তখন মনে হয় যেন প্রতিটি ইট আর পাথর নীরবে বলে চলেছে মোগল যুগের সেই ইতিহাস, যেখানে একজন সম্রাটের জ্ঞান পিপাসা আর একজন আলেমের সম্মান মিলেমিশে তৈরি করেছিল এক অমর স্থাপত্য। প্রান্তিক কণ্ঠস্বর, সিলেট।